সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 24শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির কি কি যেতে চলেছে, ভালো কিছু যেমন হবে, খারাপও যদি চলে তার সমাধান জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে কমেন্টগুলো দেখায়, আমি দেখি। আপনারা বহু দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন। কলকাতা থেকে তো দেখছেনই, কলকাতা থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে তো দেখছেনই, বিভিন্ন জায়গা থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে, বনগাঁ থেকে, কৃষ্ণনগর থেকে তো দেখছেনই। এমনকি আলাদা রাজ্য থেকে, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, অন্য দেশ থেকে, আলাদা কান্ট্রি থেকেও কিন্তু আপনারা দেখছেন। যারা আমাদের বাঙালি ভাই বোনেরা বিভিন্ন জায়গায় কর্মরত, সেখান থেকে আপনারা আমাকে ভালোবাসেন, আমার অনুষ্ঠান দেখেন এবং লেখেন। আপনি যা যা বলেন তা মিলে যায়। সবকিছু মিস করে দেব, আপনার রাশিফল মিস করতে পারবো না। অনেকে বলেন, যখন অ্যাপয়েন্টমেন্ট নেন আমার কাছে, যোগাযোগ করেন, তখন বলেন যে স্যার আপনি যখন রাশিফল বলেন শুনে মনে হয় আপনি আমাকেই বলছেন। চোখ দিয়ে জল বেরিয়ে যায়, স্যার কি করে হুবহু মিলে যায়, আপনি যা বলেন তা মিলে যায়। তো যাই হোক, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। যারা এই ভিডিওটিকে শেয়ার করছেন, এই পেজটিকে ফলো করছেন, শেয়ার করে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন, আপনার জন্য বহু মানুষ পরিত্রাণ পাচ্ছে, সমস্যার সমাধান পাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার একটা শেয়ার একজনের জীবন বদলে দিতে পারে, বহুজনের জীবন বদলে দিতে পারে, ব্লেসিংস আপনি পাবেন। তো যাই হোক, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। সময় নষ্ট করব না, আর শুরু করি সাপ্তাহিক রাশিফল। 24শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। তাহলে প্রথম রাশি মেষ রাশি, কি যেতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির প্রচন্ড পারিবারিক দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রচন্ড পারিবারিক দায়িত্ব, প্রচন্ড পারিবারিক দায়িত্ব পালন করার জন্যে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। সব থেকে বেশি পারিবারিক দায়িত্ব পালন করে মেষ। বাকি রাশিরাও করে, আমি বলছি না বাকি রাশিরা করে না, করে, কিন্তু মেষকে প্রচন্ড পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বঞ্চিত হতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। নিজের শখ পূরণের জন্য কিছু হয়তো টাকা হয়তো রেখেছিল, কিন্তু পরিবারে দিয়ে দিতে হলো। বা যে কোনো দিক থেকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো দিক থেকে পারিবারিক নানান দায়িত্ব পালনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। প্রচন্ড দানশীল রাশি হয় মেষ, সব থেকে উদার রাশি, সব থেকে দানশীল রাশি। দান করে এবং ঠগে গিয়ে, দান করতে করতে এবং ঠগে গিয়ে সবশেষ এদের জীবনে। মনে করুন কত লোক ঠগিয়েছে জীবনে, কত ঠগেছেন লাইফে। প্রচন্ড দান করে এরা, উদার রাশি হয়। এই সপ্তাহে মেষ রাশির ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষতির সম্ভাবনা, শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই আপনাকে সতর্ক থাকতে হবে। দেখুন, একটা কথা বলে রাখি, রাশি চক্রের প্রথম রাশি এমনি দেওয়া হয়নি। ওই শত্রুরা লাভাবে প্রচন্ড, কি করতে পেরেছে, আপনার ইনকাম আটকে দিতে চেয়েছিল, আপনাকে সম্মান হানি করতে চেয়েছিল, সম্মান হানি করতে চেয়েছিল, আপনাকে নিচু করতে চেয়েছিল, পেরেছে, করতে গেছে সার্টেন টাইমে, কিন্তু আপনি আবার উঠে গেছেন। তো শত্রুরা লাফালাফি করবে, তবুও বলবো আপনি একটু সতর্ক থাকুন। ফ্যামিলি বা পরিবার নিয়ে যথেষ্ট চিন্তা বাড়বে, যথেষ্ট সমস্যা বা যথেষ্ট চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি বা পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিবারের সবাইকেই বলছি, মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের প্রতি খেয়াল রাখুন। পরিবারের সবাই হেলথের প্রতি বিশেষ খেয়াল রাখুন। পরিবারের সবাই, শরীর কিন্তু ভোগাতে পারে। ঠান্ডার টাইম ঠান্ডা লাগাবেন না। সমস্যা বা বাধা এলেও তা অতিক্রম করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন আপনি। আপনি হচ্ছেন মেষ রাশি 1 নাম্বার। আপনি রাশি চক্রের প্রথম রাশি, চর রাশি, অগ্নি রাশি, ক্ষত্রিয় রাশি। আপনি এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। সে যত বড়ই বাধা আসুক বা প্রবলেম আসুক, তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। মায়ের প্রতি খেয়াল রাখবেন। যাদের মা রয়েছে, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং মায়ের হেলথের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা। আগেই বললাম ঠান্ডা লাগাবেন না,
পার্টনারকে নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে, পার্টনারকে নিয়ে, পার্টনারের হেলথ নিয়ে, পার্টনারকে নিয়ে একটা চিন্তা বাড়বে। একটু খিটখিট ভাব থাকবে, কোনো কিছুতে মনোনিবেশ করতে পারবেন না, ফোকাস বিনষ্ট হবে, মন লাগবে না, ভালো লাগবে না, মনে হবে যে কি করি, কোথায় যাই, একটু খিটখিট খিটখিট ভাবটা প্রচন্ড কাজ করবে, মাথাটা গরম হয়ে যাবে। একে গরম বেশি মেষ রাশি জাতক জাতিকাদের মাথা, তার উপরে আরো মাথা খারাপ হবে, মানে একটা খিটখিটে ভাব তৈরি হয়ে যাবে। তো সেই জন্য বলবো, যত বড়ই খারাপ পরিস্থিতি আসুক না কেন, একটু মেডিটেশন করুন বা ধ্যান করুন। যেরকম আমরা এনার্জির জন্য খাবার খাই শরীর সুস্থ রাখার জন্য, সেরকম মনকে সুস্থ রাখার জন্য মেডিটেশন করা উচিত। চোখ বন্ধ করে আপনার ইষ্টকে স্মরণ করুন মনে মনে, বা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। মেডিটেশন করতে হবে কিন্তু মেষ রাশি, কারণ মনটা অনেকটা খিটখিট হয়ে যাচ্ছে, চঞ্চলতা বেড়ে যাচ্ছে কিন্তু প্রচন্ড, মাথা ঠান্ডা রাখতে হবে। এই সপ্তাহে সুযোগ অনেক আসবে, অনেক সুযোগ আসবে, সুযোগগুলোকে শুধু ধরতে হবে। শিক্ষার্থী যারা বা স্টুডেন্টস যারা, স্টুডেন্টসদের জন্য শুভ, ছাত্র ছাত্রীদের জন্য শুভ। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু ডিস্ট্রাক্টেড জিনিস থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, তুলনামূলকভাবে কিন্তু শুভ সপ্তাহ, সবকিছুতে ডিলে হবে, সবকিছুতে একটা বাধা আসবে, কিন্তু লেগে থাকতে হবে আপনাকে। সম্পর্কের জন্যে তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। মেষ রাশির জাতক জাতিকাদের মাথাটা গরম বেশি, এদের সম্পর্ক ঠিক হয় আবার ঝগড়া হয়, আবার ঠিক হয় আবার ঝগড়া হয়। তো যাই হোক, মাথাটাকে ঠান্ডা রাখবেন, সম্পর্কের জন্য তুলনামূলকভাবে শুভ। এই সপ্তাহে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ডাকুন, হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করতে হবে, হনুমানজিকে ডাকতে হবে। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। হনুমান চালিসা পাঠ করবেন এই সপ্তাহ জুড়ে। মেষ রাশির জাতক জাতিকারা, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে আমি পাঠ করতে বলি, এটা পাঠ করবেন। আপনার ঠাকুর পূর্ব দিকে থাকুক না কেন বা উত্তর দিকে থাকুক না কেন, তবুও আপনাকে দক্ষিণ দিকে মুখ করে পাঠ করতে হবে। যে কোনো ঠাকুর পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে হয়, মানে আপনি মুখ করে যেন পুজোটা করতে পারেন, হয় পূর্ব দিকে বা উত্তর দিকে। শুধুমাত্র হনুমানজির ক্ষেত্রে দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পাঠ করতে হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজিকে ডাকবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে এগুলো করবেন। আর 29শে মার্চ 2025-এর পর কিন্তু শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। ডেটটা আবার বলছি, 29শে মার্চ 2025, 29শে মার্চ 2025-এর পর শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। সাড়ে সাথী মানে কি, 7.5 বছর শনির বাজে একটা গোচর চলবে আপনাদের জন্য, বাজে গোচর। 7.5, আড়াই 5 আর আড়াই 7.5, 7.5টা বছর কিন্তু চলবে। 29শে মার্চ 2025-এর পর শুরু হবে। সাড়ে সাথীতে গুরুজন হানি হয়, আমি দেখেছি। হ্যাঁ, আমাদের শাস্ত্রে যা যা বর্ণনা করা আছে সাড়ে সাথী নিয়ে, বলা হয় শনিদেব সমস্ত অশুভ ফল এই সাড়ে সাথীতে প্রদান করে। শনি নিজের বাপকে ছাড়েনি, হ্যাঁ, সূর্য হচ্ছে শনিদেবের পিতা, তবুও ছাড়েনি। তাহলে নিজের বাবাও কিন্তু ছাড় পাননি, নারায়ণও ছাড় পাননি, ভগবান নারায়ণ। তো দেখুন, শনির এই যে শনির সাড়ে সাথী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হচ্ছে, তার মানে 7.5টা বছর কিন্তু ভালো নয়। পড়াশুনোয় ফোকাস বিনষ্ট হবে, পড়াশোনা খারাপ হয়ে যায়। আমি দেখেছি ছোটতে খুব ভালো ছিল, যেই সাড়ে সাথে ঢুকলো পড়াশোনা পুরো শেষ হয়ে গেল। ব্যবসা ডুবে যায়, ব্যবসা খারাপ হয় সাড়ে সাথীতে, ব্যবসা খারাপ হয়ে যায়, শরীর ভোগায়। ভালো সম্পর্ক, এত সুন্দর সম্পর্ক, দেখা করেছে এতবার ফোনে, এত সুন্দর কথা, সম্পর্ক ভেঙে গেছে, সেপারেশন আসে সাড়ে সাথীতে। আর বললাম, গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হয়, গুরুজন হানির যোগ সৃষ্টি হয় এই সাড়ে সাথীতে। তো সাড়ে সাথী চললে একমাত্র উপায় হচ্ছে দক্ষিণাকালীর প্রয়োগ, যেটা আমি করি তন্ত্রমতে, মানুষেরা ভালো আছে। তা আপনার সমস্যা চলে যোগাযোগ করবেন 98 4 0 44 86। আবার বলছি নম্বরটা 98 4 0 44 86, 9800004486, 98 4 0 44 86। সাড়ে সাথী সবাইকে কিন্তু খারাপ ফল দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে অশুভ ফল দেয়। 95% লোকেদের ক্ষেত্রে অশুভ ফল দেয়, ব্যতিক্রম কিছু জনকে অশুভ ফল দেয় না। যদি অষ্টক বর্গে যদি মান ভালো থাকে, শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে ষোড়শ বর্গগুলোতে, তাহলে দেয় না। কিন্তু শনির সাড়ে সাথে হেলিয়ে দিয়ে চলে যায়, ছাড়খাড় করে দেয়, আমি দেখেছি।
আমি দেখেছি এই 7.5-তে কাঁদতে হয় প্রচন্ড, ঋণের বোঝা। এককালীন ভালো গাড়ি ছিল, ভালো ট্রাক ছিল, সাইকেলও নেই এখন, জানেন? সবজির ব্যবসা করে করে সংসার চালাচ্ছে এই 7.5-র জন্যে। কিছুদিন আগে আমার কাছে এসছে যে 7.5-তে ভুগছি। তো দেখুন, 7.5 আপনাদের এখনো কিন্তু শুরু হয়নি মেষ রাশি। এখন থেকে প্রতিকার প্রতিবিধান যদি করান শুভ ফল পাবেন। নইলে 7.5-তে দেখবেন হওয়া কাজে বাধা, চাকরি চলে যাওয়া, সমস্যা, জটিলতা, সম্পর্কগুলো ভেঙে যাবে, পড়াশুনো ভালো হবে না, মনোমালিন্যতা সৃষ্টি হবে, ফাড়া হবে, শত্রুতা বৃদ্ধি পাবে, মানে সব দিক থেকে বন্ধ করে দেয়। আমি বলেছি না, শনি আগে কি করে? নীলাঞ্জনা চয় প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। এই শনি আগে পরীক্ষা নেয়, তারপরে আমাদেরকে পড়তে বসায়। তো অবহেলা করবেন না, বাড়িতে চুপচাপ বসে থাকবেন না যে ভাববেন ভালো কিছু হয়ে যাবে। যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণটাকে কাজে লাগান। দীপ চক্রবর্তী বারবার বলবে না, হ্যাঁ? তো যোগাযোগ করতে হবে। আবার বলছি 98-400-4486 এই নম্বরে যোগাযোগ করবেন। 98-400-4486, 9800004486। এই নম্বরে না পেলে 9330367782, 9330367782। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, বারবার ফোন করবেন কিন্তু, হ্যাঁ? 7.5 কিন্তু শুরু হচ্ছে, মাথায় রাখবেন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা। আর একটা কথা বলে দিই, 7.5 সবাইকে কিন্তু খারাপ ফল দেয় না, আমি এর আগেও বলেছি, হ্যাঁ? এটা মাথায় রাখতে হবে, কিন্তু ওটা খুব কম, খুবই কম। যদি প্লেসমেন্ট ভালো থাকে তো দেখে নিন না, জেনে নিন না, তো যোগাযোগ করবেন। নইলে সেই খারাপ ফল পেতে হবে, সমস্যা চলবে, কাটতে হবে রাতের পর রাত। একে ঠকেছেন বেশি মেষ রাশি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় রাশি, বৃষ রাশি। কি হবে বৃষ রাশির এই সপ্তাহ জুড়ে? দেখুন, বৃষ রাশি প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি, বারবার আমি বলে থাকি। এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার প্রচন্ড বাড়বে। বৃষ রাশির জাতক জাতিকাদের ইনটিউশন পাওয়ার বাড়বে। দেখুন, ইনটিউশন পাওয়ার যখন বাড়বে, শয়তানদের যখন চিনতে পারবেন, তখন কি হবে? সম্পর্কগুলো ভেঙে যাবে, এটা তো মানতেই হবে আপনাকে, তাই না? আপনি যদি বোকা হন তাহলে দেখবেন মানে সুন্দর চলবে সবার সাথে সম্পর্ক, আর চালাক হলে সবাই আপনাকে বাজে বলবে। এটাই তো নিয়ম প্রকৃতির। তো আপনার ইনটিউশন পাওয়ার এই সপ্তাহে বাড়বে বৃষ। অনেক সুযোগও কিন্তু আসবে এই সপ্তাহে, হাত ছাড়া করবেন না, অ্যাক্টিভ থাকতে হবে। সিদ্ধান্তগুলো সঠিক হবে এই সপ্তাহে বৃষ রাশি। কিন্তু একটাই কথা, লোকের শুনে কিছু করবেন না। কে জ্ঞান দিচ্ছে, কে কি বলছে শুনে লাভ নেই মশাই। নিজে যেটা মনে হবে সেটা করুন। আপনি যখন ডুবে যাবেন, সে ব্যক্তি এসে আপনাকে টাকা দিয়ে হেল্প করবে না। এই জগৎটা এরকমই, নিজেকে রক্ষা করতে হবে। বিপদে পড়ে গেলে নিজেকেই উদ্ধার করতে হবে, কেউ আপনাকে সে উদ্ধার করে দেবে না। আর গ্রহ যদি দোষ থাকে চার্টে, তার অবস্থা তো আরো খারাপ। তো কে কি বলছে দেখে লাভ নেই, কপি করে কপি ক্যাট হবেন না। এ বললো হ্যাঁ এটা করো, আপনি ভাবলেন একটা, আরেকজন এসে বললো আরেকটা, করবেন না। আপনি তো সিদ্ধান্তের রাশি, প্র্যাকটিক্যাল রাশি, নিজেকে চিনতে হবে তো। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি আছে, হ্যাঁ? সেই জন্য লোকের কথা শুনবেন না, নিজে যেটা মনে হবে সেটা করবেন। অসৎ মানুষদের চিনতে পারবেন এই সপ্তাহে, একটু আগেই বললাম। কোনো ব্যক্তির থেকে আঘাতের যোগ, কোনো একজন না একাধিক, তবুও বলছি এই সপ্তাহে কোনো ব্যক্তির থেকে আঘাত প্রাপ্তির যোগ কিন্তু বিদ্যমান, বড় আঘাত পাবেন। তো আপনাকে শক্ত হতে হবে, নিজের ক্ষমতাটাকে বুঝুন। আপনি সমৃদ্ধির রাশি, প্র্যাকটিক্যাল রাশি, আপনার মধ্যে সে কারেজিয়াস অ্যাবিলিটি আছে, মুখের উপরে কথা বলতে পারেন। সমৃদ্ধির রাশি আপনি, সিম্বল কি? সার, মহাদেবের বাহন। তাহলে ক্ষমতা নেই আপনার মধ্যে, অনেক ক্ষমতা আছে। ভোলেনাথকে বলি না যে, আমরা কি বলি যে হে ঈশ্বর, আমরা অসত্য, তুমি সত্য, আমরা মূর্খ, তুমি মহান। সে মহাদেবের বাহনের সিম্বলে আপনার জন্ম। সহজলভ্য হচ্ছেন কেন সবার সামনে? নিজের গুণটাকে বুঝুন। আপনি হচ্ছেন বৃষ রাশি, কারেজিয়াস অ্যাবিলিটি আছে আপনাদের মধ্যে, আপনাকে ইউজ করে নিয়ে চলে যাবে, অত সহজ। শৌখিনতা আছে আপনার মধ্যে, মনে রাখবেন আপনি বৃষ। সহজলভ্য হবেন না, যে দাম দিচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন। ইউজ করে ফেলে দিচ্ছে আপনাকে, বারবার ঠকছেন, বারবার যাচ্ছেন। তো এই সপ্তাহে আঘাত পাবেন, তো শক্ত হতে হবে, সবকিছু মেনে নিতে হবে। পা ধরে কখনো কারোর প্রিয় মানুষ হওয়া যায় না, মনে রাখবেন। নিজের ক্ষমতাটাকে বুঝতে হবে, নিচু হবেন না। আত্মবিশ্বাস বাড়াতে হবে এই সপ্তাহে,
শত্রু কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পাবেও, আপনাকে রেডি থাকতে হবে। কর্মক্ষেত্রের জন্য শুভ, বৃষরাশির জাতক জাতিকাদের কর্মের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্যও শুভ। তবে বিরোধী পক্ষ থেকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কি বলছেন কি করছেন একটু ভাবনা চিন্তা করবেন, আর চোখ কান খোলা রাখুন, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমপনায় জটিলতা পাওয়ার যোগ, শরীরের প্রতি অবহেলা করবেন না। হেলথ নিয়ে কোনো অবহেলা নয়, হেলথটা ঠিক আছে বলে আজকে আপনি দীপ চক্রবর্তীর অনুষ্ঠানটাও দেখতে পাচ্ছেন। হেলথ ঠিক আছে বলেই আপনার বন্ধু বান্ধব আপনাকে দাম দিচ্ছে। হ্যাঁ, তো হেলথটাকে ঠিক রাখতে হবে। হেলথ ইজ ওয়েলথ, সবাই জানি আমরা ছোট থেকে। হেলথের প্রতি খেয়াল রাখবে। কোনো যদি অ্যাডিকশন থাকে, কোনো বাজে অ্যাডিকশন, আমি উচ্চারণ করছি না, সেই অ্যাডিকশন থেকে দূরে আসুন, একটু কম করুন। অ্যাডিকশন থেকে দূরে যান, নইলে ক্ষতি আছে। বেশি প্রত্যাশা ক্ষতি করবে আপনার। এই সপ্তাহে মা লক্ষ্মীকে রাখবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যম সৌম্যো পদ্মাসনস্তম দেবোধাইচ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম সুরূপঞ্চ সর্বলম কারভূষিতাম রোক্মো পদ্মো ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেন তু। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র। মা শ্রী সূক্ত পাঠ করতে পারেন। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণরজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীম লক্ষ্মীম জাত বেদম আবহ তাম পাঠ করবেন। আপনারা পাঠ করতে পারেন। যারা পাঠ করতে পারবেন না তারা ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করবেন। নতুবা আরেকটা মন্ত্র দিচ্ছি। ওম শ্রীম মহালক্ষ্মী কমলে কমলাयै প্রসীদ প্রসীদ শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীম মহালক্ষ্মী কমলে কমলাयै প্রসীদ প্রসীদ শ্রীম মহালক্ষ্মী নমঃ। নতুবা ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি পাঠ করলেই হবে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এটাও না পাঠ করতে পারলে আরো সহজ দিচ্ছি। আমি চাই আমার যারা প্রোগ্রাম দেখছেন তাদের কিছুটা হলেও মঙ্গল হোক। যারা আসতে পারছেন না, সমস্যায় রয়েছেন, হ্যাঁ, আমার পরিবারের মতো আমি মনে করি আপনাদেরকে। আমার কাছের মানুষ আপনারা, আপনাদের আমি কাছে নেই, কিন্তু আমার কথাটা তো আছে। শুধুমাত্র ওম শ্রীম 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 জপ করবেন। 28 বার জপ করুন। শুধু এটা, যখন টাইম পাবেন জপ করুন, শুভফল পাবেন। আর যাদের সমস্যা চলছে বৃষ রাশি, তারা যোগাযোগ করবেন, বসে থাকবেন না। রিলেশনশিপের জটিলতা চলছে, সমস্যা চলছে, উন্নতি নেই ক্যারিয়ারে, যোগাযোগ করবেন। 98 400 44 86, 98 400 44 86। যারা যোগাযোগ করেছে ভালো আছে, যোগাযোগ করবেন 98 400 44 86 এই নম্বরে। এবার আসি মিথুন রাশি, কাল পুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি, কমিউনিকেশনের রাশি। বারবার বলি, দৈত্য রাশি, দ্বিস্বভাব বিদ্যমান। বায়ু রাশি, ইন্টেলিজেন্সি রয়েছে এদের মধ্যে। বায়ু মানে ইন্টেলিজেন্সি। চালাক রাশি, কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। কমিউনিকেশন পাওয়ার ভালো, বোঝানোর ক্ষমতা ভালো, বাট অপোনেন্টকে ভালো পায় না, যার ফলে অনেকে পাত্তা দেয় না, দাম দেয় না। যারা চেনে তারা এদেরকে দিয়ে কাজ করিয়ে নেবে, যারা জানে না তারা অবহেলা করবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো যে দেখুন, একটা সবকিছুতে ডিলে হচ্ছিল বা বাধা আসছিল, একটা ডিলে ভাব, কোনো কিছু ভালো কিছু হচ্ছিল না। সেখান থেকে ধীরে 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 উন্নতির যোগ বিদ্যমান। মিথুন রাশির জাতক জাতিকারা সব কিছুতে একটা স্পিড আসবে, 5% হলেও আর্থিক উন্নতির সপ্তাহ। মিথুন রাশির জাতক জাতিকাদের 5% হলেও আর্থিক উন্নতির সপ্তাহ কিন্তু বিদ্যমান। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলছি, আপনাকেও অ্যাক্টিভ থাকতে হবে। স্পিড যেরকম আসবে অ্যাক্টিভও আপনাকে থাকতে হবে, না হলে তো আপনি ভারসাম্যতা হারিয়ে ফেলবেন, ব্যালেন্স করে চলতে পারবেন না। সুপরামর্শ দাতা হয় মিথুন, একটু আগেই বললাম। তবে এই সপ্তাহে স্পষ্ট কথা বলার জন্যে, স্পষ্ট কথাবার্তার জন্যে সামনের ব্যক্তি মনে আঘাত পাবে। তো যেটা বলছেন একটু মিষ্টতার সহিত বলুন। কি করবেন বলুন, যুগটাই তো এরকম, মিষ্টতার সহিত বলতে হবে, নইলে সামনের ব্যক্তি আঘাত পাবে। জ্ঞান প্রকাশে বাধার যোগ পাচ্ছি। অনেক ট্যালেন্ট আছে, অনেক কিছু রয়েছে, যোগ্য মানুষ পাচ্ছেন না বা যোগ্য জায়গা পাচ্ছেন না আপনার জ্ঞান প্রকাশের জন্য। মানে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টগুলো হচ্ছে না, আউটকাম বা আউটপুটটা ঠিকঠাক হচ্ছে না।
হার্ড ওয়ার্ক বাড়বে কিন্তু এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, কর্মক্ষেত্রে কিন্তু প্রচন্ড চাপ বাড়বে, হার্ড ওয়ার্ক বাড়বে এই সপ্তাহে। যতই চাপ বৃদ্ধি পাক না কেন, এই সপ্তাহে যতই চাপ বা প্রেশার বাড়ুক না কেন, আপনি সবকিছু ব্যবস্থিত করতে পারবেন, সবকিছু সুন্দর করে ব্যবস্থিত করে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার মধ্যে সে গুণটা আছে, ভগবান আপনাকে সে গুণটা দিয়েছেন। আপনি হচ্ছেন মিথুন রাশি। নতুন প্ল্যানিং এর সপ্তাহ, প্ল্যানিং করে চলতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, ফিটনেসের প্রতি খেয়াল রাখুন, ফিটনেসের প্রতি ব্যায়াম করুন, যোগা করুন। হেলথ ইজ ওয়েলথ, বারবার বলছি, কিন্তু হেলথের প্রতি যত্ন নেবেন আপনারা, ফিটনেসের প্রতি বিশেষ করে, নইলে পরে বড় কোনো অসুখ হয়ে যেতে পারে। এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের ধ্যান মন্ত্র বলতে পারেন। ওম রক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধীপম ভজামি পদ্মাভয়ো ভয়ো বরানো দধতম कराब्जै माणिक्यमौलि मनोराङ्गुरुचिं त्रिनेत्राम्। ओम जबा कुसुम संकाशम काश्यपेयम महाद्युतिम धनतारिम सर्व पापघनम प्रणोतस्मि दिवाकरम। সূর্যের প্রণাম মন্ত্র 90% লোকেরা জানেন, যারা জানেন না তারা ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের প্রণাম মন্ত্র বললেও এই বীজ মন্ত্রটা অবশ্যই বলবেন, বলতে হবে। জবা কুসুম, সূর্যের মতো যার, সূর্যে এই জবা কুসুম বলি কিনা, জবা ফুল, জবা ফুল দেখবেন তুলনামূলকভাবে সব ফুলের থেকে একটু বড় হয়। জবা, সূর্যের আলো সবকিছু কি করে, জল দূষিত হয়ে যাবে, বায়ু দূষিত হয়ে যাবে, সূর্যের আলো কখনো দূষিত হবে? সূর্য আগুন কখনো দূষিত হবে? আগুন কি করে, সমস্ত দূষিত জিনিসকে বিনাশ করে। দি ডেস্ট্রয়ার সানকে বলা হয়, ডার্কনেসকে দূর করে সূর্য, ডেস্ট্রয়ার বলে। কি ডেস্ট্রয়ার? আপনার সমস্ত পাপ জানতে অজান্তে যা করেছেন সবকিছু নাশ করে সূর্য। তাই সবাইকে বলি রোজ সূর্যের প্রণাম করুন, সূর্যের মন্ত্র জপ করুন, সূর্য আপনাদেরকে রক্ষা করবেন। তাহলে কি করবেন? ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে জপ করবেন। আর প্রবলেম চলুক, যোগাযোগ করবেন একবার 98 4 0 44 86 সিনা ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে। 98 4 0 44 86 এই নম্বরে যোগাযোগ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি নেক্সট, কর্কট রাশি। দুঃখের রাশি, সবাই জানেন, আমার রাশিফল দেখে দেখে সবাই শিখে গেছেন যে স্যার সবকিছু মিস করে দেব, আপনার রাশিফল মিস করব না, আপনার রাশিফল মিস করব না স্যার। অনেকে বলে স্যার জ্যোতিষ মানতাম না, আপনাকে দেখে জ্যোতিষ মানতে শিখেছি। বিলিভ এসছে যে জ্যোতিষ শাস্ত্রেও কিছু বলা যায়, উন্নতি হয়। বহু ছেলেমেয়েরা, অনেক ডক্টর মানতেন না, তারা এখন আমার ক্লায়েন্ট, তারা মানে। তাহলে জ্যোতিষ একটা বিজ্ঞান। যাই হোক, কর্কট রাশির কি হতে চলেছে? দুঃখের রাশি কর্কট রাশির, ঢাইয়া চলছে, শনির ঢাইয়া। 29 মার্চ 2025 পর ঢাইয়া কেটে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহে কর্কট রাশি নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ বিদ্যমান। নিজ প্রচেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন আপনি, কর্কট রাশি। আপনি শুধুমাত্র প্রচেষ্টায় কোনো খামতি রাখবেন না। আপনাদের মধ্যে অনেক খামতি আমি দেখতে পাচ্ছি। কোনো কিছু স্টার্টিং করছেন বিশাল জোর দিয়ে, প্রচন্ড জোর, প্রচন্ড কারেজিয়াস অ্যাবিলিটি, প্রচন্ডভাবে ইচ্ছা শক্তি, আমি এই কাজটি করেই ছাড়বো। করতে 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 আবার আলাদা একটা কাজে ঢুকে যাচ্ছেন। মানে কোনো খামতি রাখবেন না প্রচেষ্টায়, এটাই আমার বক্তব্য। যে কাজটা হাতে নিচ্ছেন সংকল্প নিন, আমি এই কাজটা আগে শেষ করব, দেন অন্য কাজে হাত দেবো। প্রচেষ্টায় খামতি দেখা যাচ্ছে, উদ্যম ধরে রাখতে হবে কর্কট। মাঝ পথে ছেড়ে দেবেন না, যতই বাধা আসুক। ভগবান পরীক্ষা নেবেন, তবু মাঝ পথে ছেড়ে দেবেন না। বুঝতে পারি অনেকে কাঁদেন আমার রাশিফল দেখে। একজন বলছেন স্যার আপনি কর্কট রাশি নিয়ে বলছেন, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, জানেন স্যার, মনে হচ্ছে আপনি আমাকেই বলছেন। তো এটা হচ্ছে ভালোবাসা। তো মাঝপথে ছেড়ে দেবেন না। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন পাওয়ার বাড়বে, বাধা এলেও তা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। ঘুমে ঘাটতি দেখা যাচ্ছে, আপনার জন্য সেটা পর্যাপ্ত হতে পারে, আপনার বডির জন্য নয়। তাই ঘুমোতে হবে টাইম টু টাইম, টাইমে ঘুমোতে হবে।
মায়ের সাথে সম্পর্ক খারাপ করবেন না। যাদের মা রয়েছে, মায়ের হেলথ নিয়েও কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। মায়ের হেলথের প্রতি বিশেষভাবে নজর দিন কর্কট রাশির জাতক জাতিকারা। আর একটা বিষয়, সেটি হচ্ছে যে শিক্ষার্থী যারা, তাদেরকে বলছি পরিশ্রম কিন্তু বাড়াতে হবে, এক্সট্রা এফোর্ট বা হার্ডওয়ার্ক কিন্তু বাড়াতে হবে, নইলে পরে কিন্তু চাপে পড়বেন আপনারা। টাইমের কাজ টাইমে করতে হবে। বন্ধু দ্বারা ক্ষতির যোগ, বন্ধুকে বিশ্বাস করবেন না। যে কেউ, সে স্টুডেন্টস হতে পারেন, সে সে ব্যবসায়ী হতে পারেন, কর্মরত হতে পারেন, চাকরি করতে পারেন, যে কেউ, বন্ধু থেকে ক্ষতির যোগ বিদ্যমান এই সপ্তাহে। মনের কথা শেয়ার না করাই উচিত এই সপ্তাহে। বিশ্বাসঘাতকতা পাচ্ছি, ভুল পরামর্শ বা ভুল চিকিৎসার যোগ, তাই নিজে নিজে ডক্টর হবেন না। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ। বাণীর মধ্যে সংযম ভাব রাখা দরকার। বাণীর মধ্যে কি বলছেন, বাণী একটা এমন জিনিস, এটা সম্পর্ক গড়তেও পারে, এটা সম্পর্ক ভাঙতেও পারে। বাণ বলে না, বাণ, বাণী, বাণ। তো বাণীকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্ল্যানগুলো শুধু ভাবলে হবে না রে বাবা, বাস্তব রূপ দিতে হবে। তো শুধু ভাবছেন এই করব ওই করব, এখানে যাব সেখানে যাব, এই করব, ড্রিম, এটা কিছুই করছেন না। ইমপ্লিমেন্ট করতে হবে না, বাস্তব রূপ দিতে হবে। প্রেমপনায় মাথা ঠান্ডা রাখুন, তাহলেই প্রেমপনায় জায়গাটা ঠিক হবে, নইলে কিন্তু সমস্যা। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করুন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। আবার বলছি, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আপনাদের যাদের কর্মক্ষেত্রে প্রচন্ড সমস্যা চলছে, উন্নতি নেই, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, একের পর এক ধোঁকা পাচ্ছেন, কোনো সম্পর্কতেই কিন্তু স্থিরতা আসছে না, কোনো সম্পর্কে স্থিরতা আসছে না, একের পর এক ঠকে যাচ্ছেন, ধোঁকা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। কোন লাইনে আপনার উন্নতি জেনে নিন না। আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে না তো, আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে না তো, তৃতীয় ব্যক্তি নেই তো আপনাদের সম্পর্কে, জেনে নিন। আমার সাথে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। আমি আজকে সেই জন্য বুক ঠুকে ফেসবুকে প্রোগ্রাম করছি, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি সেই জন্যে। তো আপনার জীবনে যেই সমস্যা থাকুক না কেন, একবার যোগাযোগ করবেন। আজকে বহু ভাঙা সংসার জোড়া লাগিয়েছে দীপ চক্রবর্তী। আমি কি বলি, আমি জোড়া লাগাইনি, মা তারাই জোড়া লাগিয়েছেন, আমার মধ্যে দিয়ে লাগিয়েছেন জোড়া। ভালো আছে তারা। ব্যবসা ডুবে গেছিল, ঋণের জ্বালায় জর্জরিত ছিল, তারা ভালো আছে। আচ্ছা, আপনার মেয়েটা বিদেশে পড়াশুনো করছে, ভালো আছে তো সে? তাকে আসার দরকার নেই তো? তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দিন। যদি না থাকে তাহলে দুটো হাতের ছবি পাঠান না। হাতের ছবি যদি না দিতে পারেন, ছবিটা দিয়ে দিন অন্তত। হোরারি ক্যালকুলেশনের মাধ্যমে বিচার সম্ভব। দেখুন কমেন্ট বক্সগুলো, সবাই লিখেছে, আপনি যা বলেন স্যার তা মিলে যায়। কিভাবে আজকে বছরের পর বছর টিকে রয়েছে দীপ চক্রবর্তী। অনেক ধূমকেতু এসছে, তারা করেছে প্রোগ্রাম, আবার সময়ের চক্করে তারা আবার হারিয়েও গেছে। দীপ চক্রবর্তী এতগুলো বছর ধরে সেই সম্মানের সহিত টিকে রয়েছে। ভালো আছে সবাই, খোঁজ নিন, দেখুন কমেন্ট বক্সগুলো। আপনি যা বলেন স্যার তা মিলে যায়। ফোন করে করে লাইভগুলো দেখুন, আপনাকে দেখি উপকৃত বলেছে, দেখুন। তো আমার বলারও কিচ্ছু নেই, আপনারাই তার প্রমাণ, আপনারা ভালো আছেন। তো যত বড়ই সমস্যা থাকুক না কেন, যোগাযোগ করতে হবে। 98 400 44 86। আপনার মেয়েটা ভালো আছে তো? মেয়েটার কোনো বিপদ নেই তো? আপনার যে বাড়ির ছোট বাচ্চাটা, তার কোনো বিপদ নেই তো? জেনে নিন। হ্যাঁ, আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে, জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্তো শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সজাতি পরমাম গতিম। এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব। জাতি পরম গতি লাভ করে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে। বলেছিলাম না, ভগবানের অনেক দপ্তর রয়েছে, ভগবান অনেক দপ্তর দিয়েছেন আমাদেরকে। পাপের সাজা দেওয়ার জন্য যেরকম যমরাজ রয়েছেন, জলের জন্য বরুণদেব রয়েছেন, আগুনের জন্য অগ্নিদেব রয়েছেন, তাপ দেওয়ার জন্য সূর্যদেব রয়েছেন, সেরকম আমাদের জীবনে ভালো খারাপ নিয়ন্ত্রণ করার জন্য গ্রহদের ডিপার্টমেন্ট আছে। সে গ্রহকে ঠিকঠাক করতে হবে। ব্যবসা ঠিকঠাক চলছে না, লোনে ডুবে গেছেন, পালিয়ে পালিয়ে বেরোতে হচ্ছে। পড়াশোনার শিক্ষার জায়গাটা ভালো নেই, যোগাযোগ করবেন। সম্পর্ক টিকছে না, দাম্পত্য জীবনে কাউকে ভালোবাসেন,
যদি সমস্যাও চলে, তৃতীয় ব্যক্তিও যদি থাকে, সেটাকেও জোড়া লাগিয়ে দেওয়া যায়। বুঝলেন তো, মানে তাকে দূর করে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো করে দেওয়া যায় ভুবনেশ্বরী প্রয়োগের মাধ্যমে। বড় বড় বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করতে হয়। প্রয়োগ তন্ত্রে পুজোগুলোকে প্রয়োগ বলা হয়। হ্যাঁ, তো যত বড়ই সমস্যা থাকুক না কেন, সমাধান নিশ্চিত। ভগবান ভালো এবং খারাপ দুটো দিয়ে আমাদেরকে পাঠান। যেরকম শুভ যোগগুলো থাকে না, গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ, বসুমতী যোগ, পর্বত যোগ থাকে, তো সেরকম অশুভ যোগগুলোও যেরকম রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, শকট দোষ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, জড়ত্ব দোষ রয়েছে, ছন্নছাড়া দোষ রয়েছে, সেরকম ভালো খারাপগুলোকে ট্যালি করতে হয়। তো ভালো টাইম আছে, অশুভ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা দেখে প্রতিকারটা করতে হয়। ডিভিশনাল চার্ট আছে, ষষ্ঠী মাংস কুণ্ডলী, পূর্বজন্মের কুণ্ডলী দেখতে হয়। হ্যাঁ, দেখে তারপরে প্রতিকার প্রতিবিধান দিলে 100% সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। জড়ত্ব দোষ রয়েছে, ভুবনেশ্বরী প্রয়োগ করায় আমি নিজে করি। আজকে ভালো আছে সবাই। তো সমস্যা চললে যোগাযোগ করবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, 98404486 দুটো নম্বর দিচ্ছি। 98404486 একটি নম্বর, দেখুন দিয়ে দিয়েছি। আরেকটি নম্বর 9330367782, 9330367782, এই নম্বরগুলোতে ফোন করবেন। ফোনে না পেলেও অনবরত কল করে যাবেন। লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখেন, তার মধ্যে হাজার হাজার লোক তো করবেনই কল। লাখ লাখ মানুষ যদি দেখে, সেখানে তো হাজার হাজার মানুষ তো করবেনই ফোন। তো দুটো মাত্র নম্বর, এত মানুষ ফোন করছেন, বিজি পেতে পারেন। বারবার করে যান। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ফোনে না পেলে SMS করবেন। প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, বুকিং কিন্তু ফুল থাকে। তাই ধৈর্য সহকারে যোগাযোগ করবেন। সমস্যা সমাধানের জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। আমি কিন্তু প্রথমে অনলাইনে দেখি, বারবার বলছি। চেম্বারে আসতে গেলেও আমি আগে অনলাইনে দেখব, তারপরে চেম্বারে দেখব। কিভাবে? আপনি প্রথমে আমার এই বুকিং নম্বরে কল করবেন। দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করবেন। ব্যাক অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, আমার বড় ব্যাক অফিস রয়েছে। সে ব্যাক অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা আপনার ফোন ধরবেন। ধরে তাদের কাছে আপনি বুকিং কি করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আমার সাথে, প্রসেসটা জেনে নেবেন। তারপরে উনি আপনাকে একটা ডেট এবং টাইম দিয়ে দেবেন। সেই ডেটে এবং টাইমে আমি আপনার সাথে সরাসরি ফোন কলে কথা বলবো। অনলাইনে ফোন কলে কথা বলবো। ফোন কলেও কথা বলতে পারবেন, অথবা ভিডিও কলেও কথা বলতে পারবেন, যেটাতে সুবিধা। নেটওয়ার্ক যদি ভালো থাকে সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলবেন, অনলাইনে ফোন কলেও কথা বলতে পারেন। সেখানে আমি সরাসরি আপনার সাথে কথা বলবো, সমাধান দেব আমি। যারা চেম্বারে আসতে চাইছেন তাদেরকেও ভিডিও কলে বা ফোন কলে দেখাতে হবে অনলাইনে। আর যারা অনলাইনে দেখাচ্ছেন তারা অনলাইনে দেখাবেন। এই দুটো নম্বর প্রচন্ড বিজি হেল্পলাইন নম্বর, কিন্তু বারবার বলছি, ফোনে না পান হোয়াটসঅ্যাপ করুন, বারবার কল করুন। অনেকে মাছি তাড়াচ্ছে, কিন্তু আমাদের বুকিং ফুল থাকে। তাই কখনো আমাদের থেকে কল ব্যাক হবে আশা করবেন না। সমস্যা আপনার, আপনি ফোন করবেন, সমাধান আমি দেব। আমি জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী এমনি হয়নি, সমাধান আমি দেব। তো এই দুটো নম্বরে যোগাযোগ করবেন। 98404486, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে আমার চেম্বার রয়েছে। বর্ধমান স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে আমার চেম্বার রয়েছে। মালদা প্রতাপাদিত্য হোটেলে স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার আমার চেম্বার রয়েছে। গৌহাটিতে আমার চেম্বার রয়েছে, শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে। যেখানে আসুন না কেন, আগে ভিডিও কলে বা ফোন কলে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফোন করে বলবেন না যে স্যারকে দিন, আমার অ্যাসিস্ট্যান্টটা ধরবেন, বুকিং নিতে হবে আগে। তারপরে আমার সাথে আপনি একটা ডেট এবং টাইম দেবে, সেই ডেটে কথা বলতে পারবেন। যাই হোক, এবার আসি সাপ্তাহিক রাশি ফলে। নেক্সট রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহেও প্রচন্ড খরচ বাড়বে। গত সপ্তাহেও বলেছিলাম, এই সপ্তাহেও বলছি, খরচ কিন্তু প্রচন্ড বাড়বে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন, সেই বুঝে কিন্তু খরচ করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা ইনভেস্ট না করাই উচিত এই সপ্তাহে। বড় ইনভেস্ট করবেন না এই সপ্তাহে, লোকসানের কিন্তু সম্ভাবনা পাচ্ছি। মাথা ঠান্ডা রাখতে হবে, বাদ বিবাদ থেকে দূরে থাকুন। বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে, ঝগড়া ঝাঁটি থেকে দূরে থাকতে হবে। দেখুন, সিংহ কখনো কারো বশ্যতা স্বীকার করে না। সিংহ হচ্ছে রয়্যাল রাশি, ভালোবাসা চায়। তো সেই জন্যে যারা অবহেলা করবেন তারা কিন্তু রেডি থাকুন। সিংহের ঝাপটা বিশাল বড় কিন্তু ঝাপটা।
বাদ বিবাদ থেকে দূরে থাকবেন সিংহ। যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে প্রচন্ড এই সপ্তাহে। ব্যবসায়ীদের জন্য শুভ। তাড়াহুড়ো করবেন না, শুধুমাত্র তাড়াহুড়ো করবেন না, কারণ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, ভুল হয়ে যেতে পারে। যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পাবেন না বা সম্মান মিলবে না। আপনার যা কোয়ালিটি, আপনার যা যোগ্যতা, সে অনুযায়ী ভ্যালু নাও পেতে পারেন। তাই সেখানে নিজের এনার্জি নষ্ট করবেন না সিংহ রাশি। হ্যাঁ, আপনি হচ্ছে রয়্যাল রাশি, পঞ্চম রাশি। জানেন পঞ্চম ভাবকে কি বলা হয়? পূর্বজন্মের পুণ্যের ফল হচ্ছে পঞ্চম ভাব। পূর্বজন্মের পুণ্যের ফলে সিংহের জন্ম হয়। সমস্যা চলছে বুঝছি, দশান্তর দশার জন্য চলছে, কিন্তু আপনার লাকি রাশি জানেন, সিংহ রাশি ভালো রাশি, রয়্যাল রাশি, সৎ রাশি। আমি বারবার বলি, যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পাবেন না বা সম্মান মিলবে না। ছবি খারাপ হওয়ার সপ্তাহ, কিন্তু অনেকে আপনার পিকচার খারাপ করতে চাইবে। কি করবে? হ্যাঁ, কি করবে? ক্ষমতা আছে, সিংহকে টাচ করবে। এরা শুধু হ্যারাসমেন্ট করবে, আর কি করবে? এরা লাফাবে, শুধু ব্যাঙের মতো লাফাবে। মানে নিজে হচ্ছে মাছি আর লড়াই করতে আসছে বাজ পাখির সাথে। যে কোনো পাখিকে খাঁচায় বন্দি করতে পারবেন, বাজ পাখিকে করবেন, আপনাকে নিয়ে উড়ে যাবে। মানে এটা হাস্যকর হলেও ব্যাপারটা বুঝুন। সিংহ এমন একটি রাশি, পূর্বজন্মের পুণ্য আছে এদের সাথে। যতই বিপদ আসুক না কেন, মোকাবিলা করে বেরিয়ে যায় এরা। ঠিক আছে, কাপড় দিয়ে সবাইকে ঢাকাতে পারবেন, হাতিকে কখনো ঢাকাতে পারবেন না, মাথায় রাখুন। এই ছোট্ট গামছা দিয়ে ঢেকে দেবেন সবকিছু, হাতিকে পারবেন? আচ্ছা, যাই হোক, শত্রু থেকে একটু হলেও সতর্ক থাকতে হবে। ছবি খারাপ করবে। ঋণ না নেওয়াই উচিত এই সপ্তাহে, ঋণ নেবেন না মোটেও। যারা ঋণগ্রস্ত, ঋণ না নেওয়াই উচিত। শিক্ষার্থীদের জন্য বলবো শুভ। প্রেমপণয়ে পরস্পরতা বাড়বে, প্রেমপণয়ে একটা সামঞ্জস্য বাড়বে, তবে মাথাটা ঠান্ডা রাখবেন বলে দিয়েছি। হেলথের খেয়াল রাখুন। ডাইজেশন, হজমের গন্ডগোল এগুলো হবে, তাই ডাইজেশনের খেয়াল রাখুন। খাদ্যের প্রতি প্রচন্ড খেয়াল রাখবেন। ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে সামনে সিংহ রাশির জাতক জাতিকাদের। 29শে মার্চ 2025-এর পর শনির ঢাইয়া মানে আড়াই বছর শনির বাজে গোচর চলবে। সাড়ে সাথীতে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়, ঢাইয়াতে কেউ ছাড় পায় না। এই জন্য ঢাইয়ার প্রতিকার কিন্তু দরকার। জটিলতা আসে, কাঁদতে হয় প্রচন্ড, সমস্যা আসে, হওয়া কাজে বাধা, ভেঙে যায় হওয়া কাজ, সম্পর্ক ভেঙে যায়। ভালো সম্পর্ক রয়েছে এখন, দারুণ রয়েছে, কোনোদিনও ভাঙবে না, কথা দিয়েছে, দেখবেন ঢাইয়াতে ভেঙে যাবে। তো সেই জন্য যোগাযোগ করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা যোগাযোগ করুন 98404486, 98404486 এই নম্বরে, কারণ ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে। এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকারা চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন, ক্যাপশনে ফোন নম্বর দেওয়া আছে, টাইটেলে দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি, সংঘর্ষের রাশি, সংঘর্ষময় রাশি। চাপ বৃদ্ধি পাবে এই সপ্তাহে, হ্যাঁ, পরিশ্রম বাড়বে, তবে উন্নতির যোগ রয়েছে। উন্নতির সপ্তাহ। বড়দের নিয়ে চিন্তা বাড়বে। আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ বাড়ির, যে কোনো বয়স্ক লোক, তাকে নিয়ে চিন্তা বাড়বে, বড়দের নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে। ঐশ্বরিক সাপোর্ট পাবেন এই সপ্তাহে। বিপদ কিন্তু কাটবে। কন্যা রাশি, বিপদ কাটবে, অনেক বিপদ থেকে মুক্তি পাবেন আপনি, মুক্তি লাভ মিলবে। মানে যেগুলো বাজে, হ্যাঁ, সেখান থেকে বেঁচে যাবেন আপনি। প্রাপ্তিতে বাধা আসবে, যে কোনো কিছু প্রাপ্তিতে বাধা আসবে, কিন্তু আপনাকেও লেগে থাকতে হবে, লেগে থাকতেই হবে কিন্তু। হ্যাঁ, কাছের মানুষের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, মিসকমিউনিকেশন হবে, ভুল বোঝাবুঝি বাড়বে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ, যারা ব্যবসার সাথে যুক্ত শুভ, কিন্তু মানসিক স্থিতি ঠিক রাখতে হবে কন্যা, মানসিক স্থিতি ঠিকঠাক রাখতে হবে। চোট আঘাত থেকে সতর্ক থাকুন, চোট আঘাত লাগার যোগ কিন্তু বিদ্যমান। হ্যাঁ, তাই ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা, এই মন্ত্রটি সবসময় জপ করুন মনে মনে। ওম জুম শাহ, ওম জুম শাহ, ওম জুম শাহ, এই মন্ত্রটি জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা। ইমোশনাল ডিসব্যালেন্স দেখা যাচ্ছে, কিন্তু সেটাকে দূর করতে হবে মেডিটেশনের দ্বারা। শনির মন্ত্র জপ করুন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ,
ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন 98404486, টাইটেলে দেওয়া আছে ফোন নম্বর 98404486, এই নম্বরে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আপনিও চাইলে যোগাযোগ করতে পারেন 98404486, এই নম্বরে কন্যা রাশির জাতক জাতিকারা। এবার আসি তুলা রাশি, দাড়ি পাল্লা, জাস্টিসের রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার বিদ্যমান, যখনই ব্যালেন্স করতে পারে না তখনই বিপত্তি আসে। তো ব্যালেন্স করে চলতে হয় পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে। প্রচন্ড বলা হয় জাস্টিস এদের মধ্যে রয়েছে, প্রচন্ড। দেখুন, চর রাশি চলমান, বিপদ থাকলেও এগিয়ে যেতে পারবে। আবার বায়ু রাশি মানে ইন্টেলিজেন্সি আছে কিন্তু সঠিক প্রয়োগ করতে পারে না, এটা হচ্ছে প্রবলেম। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে প্রচন্ড খরচের যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রেও। খরচ থেকে বাঁচতে হবে, খরচ নিয়ন্ত্রণে রাখুন, বাজেটের প্রতি খেয়াল রাখুন তুলা রাশি। এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে তুলা রাশির জাতক জাতিকাদের, বা প্রচন্ড পরিশ্রমের জন্য রেস্টে ব্যাঘাত ঘটবে। একটা তো আরাম দরকার হেলথের জন্যে, শুধু কাজ করলে কি হবে, হ্যাপিনেস তো দরকার। তো এত কাজের চাপ বাড়বে, রেস্ট নিতে পারবেন না, রেস্ট নিচ্ছেন ঘুম আসছে না, রেস্টে একটা বাধা পাচ্ছি, ব্যাঘাত ঘটবে। অধিক চাহিদার জন্য সমস্যায় পড়বেন, যে যতটুকু পাচ্ছেন স্যাটিসফাইড হন, সন্তুষ্টি রাখুন। অতিরিক্ত কিছু চাইবেন ক্ষতি হবে আপনার, কিন্তু অধিক চাহিদার জন্য বিপদে পড়বেন। কারোর থেকে বেশি প্রত্যাশা রাখবেন না, এক্সপেকটেশন বেশি রাখা উচিত নয়। যে দাম দেয় না কেউ সে জীবনেও দেবে না, তো এক্সপেকটেশন বেশি রাখবেন না, নর্মাল থাকুন না, নিউট্রাল থাকুন। মানহানির যোগ পাচ্ছি, মানহানির চেষ্টা করছে শত্রুরা, মানহানির যোগ কিন্তু বিদ্যমান। তবে এই সপ্তাহে দুর্ঘটনা থেকে মুক্তি লাভ মিলবে, অনেক বিপদ বা বড় দুর্ঘটনা থেকে বাঁচবেন আপনি এই সপ্তাহে তুলা। সম্পর্কে জটিলতা চললেও কথা বলে সমস্যার সমাধান করুন, দুজন মিলে বসে সিদ্ধান্ত নিন, কথা বলুন, কথা বলে সমাধান করুন। দেখুন, যখন কারোর সাথে আমাদের ঝামেলা হয় দেখবেন আমরা তার মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না। যদি ঝামেলা হয় তা যান তার সামনে, মুখটা দেখান, এটাকে বলে নফরত। তার সামনে কি কেঁদে ফেলুন তাও ভালো, মুখটা দেখাতে হবে গিয়ে। তো যাই হোক, সম্পর্কে জটিলতা চললেও কথাবার্তার জন্য সমাধান করতে হবে। যদি সিরিয়াস হন তাহলে ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ, সাপোর্ট মিলবে ইউনিভার্সের। হেলথের অবহেলা নয়, হেলথ কিন্তু ধোকা দেবে, হেলথের অবহেলা নয়। আমরা গাড়িতে কি করি, মোবিল ভরি না অনেক সময়, ও ঠিক আছে চলছে, ঠিক আছে, রিপেয়ারিং করি না। এক সময় যেতে 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 গাড়িটা হঠাৎ মাঝপথে খারাপ হয়ে গেল। আপনার সাথে সেরকম হবে না তো হেলথের সাথে, তাই হেলথের যত্ন নিন। এই সপ্তাহে মা দক্ষিণা কালীকে ডাকুন। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, মা দক্ষিণা কালীকে ডাকুন আপনি তুলা রাশির জাতক জাতিকারা, ডাকবেন মা দক্ষিণা কালীকে। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন 98404486, এই নম্বরে। বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, অনলাইনে আমি দেখি, আগে বলে দিয়েছি। তো সেই জন্য এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, দেন আমার সাথে কথা বলবেন, সমাধান দিয়ে দেবো। এবার আসি বৃশ্চিক রাশি, বৃশ্চিক সংঘর্ষ, কন্যা বললাম না সংঘর্ষের রাশি, দুস্থানপতি। বৃশ্চিক হচ্ছে দুস্থান, অষ্টম, রহস্য, সৃষ্টি। বৃশ্চিক না থাকলে সৃষ্টি হতো না। হ্যাঁ, রাশিগুলোর মাহাত্ম্য আমি বলবো, একটা ভিডিও করে বলবো অবশ্যই। এই যে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির রহস্য জানেন, সমুদ্র। এর গভীরতা কত এ নিজেও জানে না। ঐশ্বরিক কৃপা খুব দ্রুত পায় এ বৃশ্চিক, জানেন। বৃশ্চিকের মধ্যে এমন ক্ষমতা আছে না, এখনই দেখছেন আছে শিলিগুড়ি, হঠাৎ করে শুনছেন চলে গেছে কলকাতা। ছোটতে মনে হতো না এই বাচ্চাটাকে দেখে যে নিজে একা একা কোথাও যেতে পারে, হঠাৎ করে শুনছেন সে চলে গেছে কলকাতা, শিলিগুড়ির ছেলে। এটা হচ্ছে বৃশ্চিক রাশি, এটাই বৃশ্চিক, রহস্যময়। বাবাকে কে কি বলেছিল, মাকে কে কি বলেছিল, কে অপমান করেছিল, কে খেতে গিয়ে অপমান করেছিল বাড়িতে, কে বাড়ি দেখে অপমান করেছিল, কে শত্রুতা করেছিল, কে বাবাকে আজে বাজে কথা বলেছিল, মা বাবা কার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল, এরা কিন্তু মনে রাখে।
কম বেশি মনে রাখবে এরা, এবং টাইম হলে যোগ্য জবাব এরা দেয়। এরাই হচ্ছে বৃশ্চিক রাশি, প্রতিশোধ পরায়ণ রাশি। ভোলে না কোনো কিছু, দেখায় ক্ষমা করে দিলাম, ভুল যদি করেন এদের সামনে বলবে ক্ষমা করে দিলাম তোমাকে, জীবনে করবে না, নেভার। বলছে ক্ষমা করব, কিন্তু ভেতরে পোষা আছে, জীবনে ট্রাস্ট করবে না আপনাকে। আর আপনাকে যদি ভালোবাসে না, জান দিয়ে ভালোবাসবে, জান দেবে। দানবীর কর্ণ হয় এরা। এটা হচ্ছে বৃশ্চিক রাশি, সংঘর্ষ করে 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 বড় হয়েছে। যাই হোক, বৃশ্চিক রাশি নিজের কথা মতো চলতে পছন্দ করে। এই সপ্তাহেও সেম, ডমিনেট করতে চাইবে অনেকে। বন্ধু দ্বারা প্রবল ক্ষতির যোগ পাচ্ছি, বন্ধুর দ্বারা প্রবল ক্ষতি। আবার বলছি, বন্ধু দ্বারা প্রবল ক্ষতি। সবকিছু শেয়ার করছেন নাকি গোপন জিনিস, গোপন কথা? হ্যাঁ, বেশি ডিপেন্ডেন্ট হবেন না, হ্যাঁ, ডিপেন্ড করবেন না। সম্পর্ক বিচ্ছেদের যোগ আছে, মাথা ঠান্ডা রাখবেন, হ্যাঁ, নইলে কিন্তু বিচ্ছেদের যোগ চলছে। পরিবারের জন্য টাকা খরচ বা অর্থ ব্যয়, খরচের যোগও কিন্তু বিদ্যমান। দানবীর কর্ণ যে, এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, প্রচন্ড কমিউনিকেশন বাড়বে, উন্নতিরও সপ্তাহ। ঐশ্বরিক কৃপা লাভ হবে এই সপ্তাহে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন, হ্যাঁ, ঝগড়া থেকে একদম দূরে থাকবেন। মাথা ঠান্ডা করে প্ল্যানিং এর দ্বারা করুন। বৃশ্চিক রাশির যারা বাবা মা তারা জানে এই ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি রেগে যায়, তো বাদ বিবাদ থেকে দূরে থাকুন। ব্যালেন্স করে তুলতে হবে নিজেকে, প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে ব্যালেন্স করে চলতে হবে। নতুন কিছু স্টার্টিং করতে পারেন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের বলবো ওভার কনফিডেন্ট হবেন না। ভাবছেন যে হ্যাঁ করে নেব, হবে না। টাইম পেরিয়ে গেলে কি করে হবে? সময়ের কাজ সময়ে করুন, সময়ের কাজ সময়ে করুন, নইলে কিন্তু বড় কষ্ট পাবেন আপনি। হ্যাঁ, সময়ের কাজ সময়ে করুন, ঢাইয়া কাটবে, ঢাইয়া কিন্তু কাটবে 29শে মার্চ 2025-এর পর। বৃশ্চিক রাশির জন্য ভালো টাইম 29শে মার্চ 2025, যদি দশা ভালো চলে তাহলে। বাজে গ্রহের চলছে দশা, বাজে পতির চলছে দশা, মারক পতির চলছে দশা, কি করে হবে? হ্যাঁ, তাছাড়া তুলনামূলকভাবে শুভ আসছে 29শে মার্চ 2025-এর পর। এই সপ্তাহ জুড়ে হনুমানজির মন্ত্র জপ করুন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমত প্রচোদয়াৎ। অনেকে বলবেন ভালো টাইমের অপেক্ষা করে 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 শেষ, কই ভালো টাইম আসছে? আরে বাবা, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন যে আমি আপনার দোষ কাটিয়েছি? যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি গ্রহদোষ খণ্ডন না করে এদের জীবনটা ভালো হয় না, হয় না, আমি দেখেছি। তো আমার সাথে যারা যোগাযোগ করেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বা বিভিন্ন রাশি, তারা ভালো আছে। ওই জন্য তো ওপেন প্রোগ্রাম করি, ওপেন আপনাদের সামনে। ওই জন্য সমস্যা চলে যোগাযোগ করবেন। তো হনুমান চালিসা পাঠ করবেন দক্ষিণ দিকে মুখ করে লালাসনে বসে, এবং হনুমানজির গায়ত্রী জপ করবেন। ওম আঞ্জনি আয় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমত প্রচোদয়াৎ, নতুবা ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এটা জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এবার আসি ধনুরাশি। ধনুরাশির কি যেতে চলেছে? ধনুরাশি উন্নতির সপ্তাহ, উন্নতির যোগ বিদ্যমান এই সপ্তাহে। সুনাম বৃদ্ধি পাবে। যার সুনাম বৃদ্ধি তার বদনামও বৃদ্ধি, এটা জানেন, বদনামও রয়েছে। বড়দের সাথে সম্পর্কটাকে একটু ঠিক রাখুন, হ্যাঁ, বড়দের সাথে, বড়রা ভুল হোক তাও ভালো, একটু নত হন, ব্লেসিংস পাবেন আপনি। একটু নত হতে হবে, বড়দের কথা মতো চলতে হবে, বড়রা যেটা অ্যাডভাইস দিচ্ছে সেটা শুনতে হবে। কিন্তু এই সপ্তাহে ইনভেস্ট না করাই উচিত, বড় ইনভেস্ট না করাই উচিত, লোকসানের যোগ পাচ্ছি। পিতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, পিতার হেলথ কিন্তু ভোগাবে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। আর আপনিও ধনু, আপনাকেও বলছি আপনিও নিজের হেলথের প্রতি খেয়াল রাখবেন। হেলথ কিন্তু আপনারও ভোগাবেনোর যোগ পাচ্ছি, অবহেলা নয়। সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নিন, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মনে হচ্ছে কাউকে ব্লক করে দিই, চট করে ব্লক করবেন না। মনে হচ্ছে কোথা থেকে বেরিয়ে আসি, চট করে বেরোবেন না। হ্যাঁ, এটা আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমি। ধনুরাশি, চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো কিছু কিনছেন, চট করে নেবেন না। সংগ্রাম এলেও তা ধীরে ধীরে করে কাটবে সংগ্রামগুলো। সমাজ কল্যাণমূলক কাজ করে ধনু, আমি দেখেছি সমাজের জন্য অনেক কিছু করে, অনেক কিছু করে সমাজের জন্য। চ্যালেঞ্জেস অনেক আসবে এই সপ্তাহে, রেডি থাকবেন। ব্যবসায়ীদের জন্য মধ্যম, হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে শেষ প্রান্তে গিয়ে, তাই উদাস হবেন না, লেগে থাকুন, অবশ্যই সফল হবেন। তো হওয়া কাজ নষ্ট হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল। মাথা ঠান্ডা রাখুন, শব্দচয়ন বুঝে শুনে করুন, উচিত কথা বলে দেবেন, কষ্ট পাবে যাকে বলছেন অপোনেন্ট। এবং ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে, বৃশ্চিকের কাটছে, ধনুর শুরু হচ্ছে।
29শে মার্চ 2025, ডেটটা বলে দিচ্ছি, লিখে নিন নইলে। 29শে মার্চ 2025-এর পর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অশুভ টাইম আসছে, অশুভ টাইম আসছে, সেই জন্য যোগাযোগ করবেন। এই সপ্তাহে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। ঢাইয়াতে জানেন তো ছাড় পাওয়া যায় না, সাড়ে সাতিতে ছাড় পাওয়া যায় অনেক সময়, কিন্তু ঢাইয়াতে একেবারেই পাওয়া যায় না। জটিলতা, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, কেউ থাকে না বাসে, সব পাল্টে যায় কিভাবে, ব্যবসা ডুবে যায়, চাকরি চলে যায়, বা চাকরিতে চাপ বৃদ্ধি পায়, সমস্যা আসে। তো সেই জন্য যোগাযোগ করবেন 984044, যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। এবার আসি মকর রাশি, কালপুরুষের দশম রাশি মকর রাশি, কর্মের রাশি। জানেন, যেরকম অষ্টম ভাব থেকে মৃত্যু বিচার করা হয়, সেরকম দশম ভাব থেকে মৃত্যু বিচার করা হয়। কেন জানেন? কর্মফল যখন শেষ হয়ে যাবে তখনই আপনাকে চলে যেতে হবে ইহ জগৎ থেকে। তো মকর রাশির কিন্তু একটা মাহাত্ম্য আছে, আমি বলছি, আমি একটা ভিডিও করব, প্রত্যেকটি রাশির আমি এরকম মাহাত্ম্য বলবো যেটা এর আগে কেউ বলেনি, আমি বলবো। মকর রাশির সাড়ে সাতিও কেটে যাবে 29শে মার্চ 2025-এর পর, মকরের কেটে যাবে, ভালো টাইম শুরু হবে, যদি দশা ভালো চলে তাহলেই। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, বিশ্বাস করে ঠকে যাওয়ার যোগ বিদ্যমান। যোগাযোগ যেমন বাড়বে সেরকম কাকে ট্রাস্ট করছেন দেখে নিন, বিশ্বাস করে কিন্তু ঠকে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান মকর। ব্যবসায়ীদের জন্য শুভ, তুলনামূলকভাবে হার্ডওয়ার্ক বাড়বে, অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। পরিশ্রমের থেকে কিন্তু পিছপা হবেন না, পরিশ্রম কিন্তু করে যেতে হবে, হার্ডওয়ার্ক কিন্তু করে যেতে হবে। অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে, তাই অ্যাক্টিভ থাকতে হবে আপনাকেও। পরিবারে না সবাই হিটলার হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, পরিবারে একটা শান্তি দরকার, আপনাকে অন্তত ফ্লেক্সিবল হতে হবে। বাস্তব রাশি না আপনি, বাস্তববাদী, চর রাশি, প্র্যাকটিক্যাল রাশি, বৃত্তি রাশি, বৈশ্য রাশি, আপনাকেও কিন্তু একটু নিজেকেও একটু সংযম ভাব দরকার। খরচ কিন্তু প্রচন্ড হবে, খরচের প্রতি খেয়াল রাখুন মকর। শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ, তুলনামূলকভাবে শুভ। আবার 29শে মার্চ 2025-এর পর শুভ টাইম শুরু হচ্ছে মকরের, যদি মহাদশা ভালো চলে তাহলে। পুরনো মতভেদ দূর করার জন্য কথা বলে সমাধান করতে পারে, পুরনো মতভেদ কাটবে, আটকে থাকা কাজ থেকে মুক্তি লাভ, তুলনামূলকভাবে শুভ সপ্তাহ মকরের। তবুও সাড়ে সাতি চলছে, অশুভ ফল তো পাবেনই, 29শে মার্চের পর শুভ ফল পাবেন 2025 29শে মার্চ। কিন্তু যদি মহাদশা ভালো চলে তাহলেই, কিন্তু বারবার বলছি। এই সপ্তাহে শুক্রের মন্ত্র জপ করবেন মকর রাশি জাতক জাতিকারা। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। কুবেরের মন্ত্র জপ করবেন, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। মা লক্ষ্মী যেরকম অর্থের দেবী, সেরকম অর্থের ম্যানেজার হচ্ছেন কুবের। ধনদায় নমস্তুভ্যং নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন্মে ধনধন্যাদি সম্পদা। আচ্ছা, এবার আসি নেক্সট রাশি, কুম্ভ রাশি। কুম্ভ, হেলথের যত্ন নিতে হবে, হেলথের যত্ন নিতে হবে। হ্যাঁ, দেখুন প্রচন্ড সমস্যা, প্রচন্ড ডিপ্রেশন, প্রচন্ড ধোঁকা, প্রচন্ড মেনে নিতে হচ্ছে। দেখুন কুম্ভ রাশি, আপনারা যদি লক্ষ্য করেন সিম্বলটাকে, একটা কলস রয়েছে, সে কলস থেকে পড়ছে কিছু একটা, শস্য পড়ছে, শস্য পড়ছে। তো দেখুন একটা সমৃদ্ধি আছে আপনাদের মধ্যে। একাদশ মানে ফ্রেন্ড সার্কেল, একাদশ মানে বন্ধু, আপনারা একজন ভালো বন্ধু, তবু আপনাদেরকে ধোঁকা দেয় মানুষেরা। তো হেলথের যত্ন নেবেন এই সপ্তাহে। সংঘর্ষ যতই আসুক না কেন, আপনি তো স্থির রাশি না, স্থির রাশি, তো স্থির রাশি বায়ু রাশি, ইন্টেলিজেন্সি আপনারও আছে, তাই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে, কিন্তু উদাস হবেন না। ওই ফালতু থার্ড ক্লাস মানুষের জন্য নিজের মনের মধ্যে একটা ভালো মনটাকে বাজে করবেন না, মানে বিগড়ে দেবেন না, সোজা কথায়। প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম বাড়বে এই সপ্তাহে। শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, শত্রু থেকে সতর্ক থাকবেন কুম্ভ। পিতার হেলথ, যাদের পিতা রয়েছেন, বাবা রয়েছেন, বাবার হেলথের প্রতি খেয়াল রাখুন। কথাবার্তার জন্য সমস্যায় পড়ার যোগ, তাই কি বলছেন কি করছেন একটু বুঝে শুনে বলুন। একটু তো রয়েছে না যে
অন্যায় সহ্য করব না, লিডারশিপ ব্যাপারটা আছে, সংগ্রামের মানসিকতা আছে। কথাবার্তার জন্য সমস্যায় পড়ার যোগ, সেভিংসে সমস্যা হবে কিন্তু টাকা ধরে রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে অশুভ, ফোকাস বাড়াতে হবে, ধ্যান করুন। আর হেলথের প্রতি বিশেষভাবে যত্ন নেবেন, বারবার বলছি। এই সপ্তাহ জুড়ে আপনারাও শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসি মীন রাশি। মীন রাশি কি যেতে চলেছে, আর কুম্ভ রাশির জাতক জাতিকারা সমস্যা চলে যোগাযোগ করবেন, টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে 98404486। এবার আসি মীন রাশি। নিজের দায়িত্ব পালন করে মীন, হ্যাঁ, নিজের দায়িত্ব, যে না আমার পরিবারের প্রতি প্রচুর দায়িত্ব পালন করতে হবে, আমাকে এটা করতে হবে। ইমোশনাল রাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, প্রচন্ড ইমোশনাল হয়। ডিপ্রেশন কাটাতে হবে, প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাচ্ছেন তো আপনি। জলরাশি, মোক্ষের রাশি আপনি। মনের মতো কাজ হতে বাধা পাচ্ছি, ডিলে আসবে, সাড়ে সাথে চলছে, বারবার ধোকা খাচ্ছেন, বারবার ধোকা পাচ্ছেন, আবার সেই ধোকাতে আবার জুড়ে যাচ্ছেন। ধোকা পাওয়ার যোগ, বারবার ধোকা পেতে হবে, বারবার আঘাত প্রাপ্তির যোগ। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভ সপ্তাহ। শত্রুরা পরাস্ত হবে, কিছু করতে পারবে না শত্রুরা পরাস্ত হবে। কেনা বেচার আগে, কোনো কিছু যখন কেনা বেচা করছেন বা ডিল করার আগে একটু বুঝে শুনে করতে হবে ডিলগুলো, নইলে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল। শিক্ষার্থীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। ঠান্ডা লাগাবেন না এবং নিজে নিজে ডক্টর হবেন না। মীন রাশি, নিজে ডক্টর হবেন না, নিজের মানে নেট দেখে মেডিসিন খাবেন না বা কোনো কিছু করবেন না। এটা পরামর্শদাতা দরকার। সাড়ে সাথী চলছে, কি বলবো, খারাপ টাইম চলছে বুঝতে পারছি। চন্দ্রের মন্ত্র জপ করুন, সেবার মানসিকতা আপনারা ভালো রাশি। মোক্ষ, দুঃখ তো থাকবে, মোক্ষ দেখুন, এটা হচ্ছে কলিযুগ, সেখানে আপনারা মোক্ষ চাইছেন, কি করে হবে বলুন? দুটোই তো হচ্ছে অ্যান্টি এলিমেন্ট, হ্যাঁ, মানে দেখতে গেলে অ্যান্টি তত্ত্ব। তো সেই জন্যে চন্দ্রের মন্ত্র জপ করুন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, সেই অনুযায়ী চলবেন। তবে মাথায় রাখবেন যে সমাধানগুলো আমি দিই এগুলো সাময়িক, যেরকম করবেন তেমন ফল পাবেন, নিজ দায়িত্বে করবেন। আর সমস্যা চললে যোগাযোগ করবেন, বুক ঠুকে প্রতিকার করি, এতগুলো বছর ধরে আছি আমি আপনাদের সামনে প্রোগ্রাম করছি, সেই জন্য যোগাযোগ করবেন। তো যাই হোক, বলে দিলাম, সবাই ভালো থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার জায়গার নাম লিখবেন। আপনার জায়গাকে শীর্ষে তুলুন, সবার উপরে তুলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আর যারা এই পেজটিকে ফলো করেছেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।